মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আমি ভাবতেছি যে আমার ভিডিও সিরিজের মধ্যে প্রথমে আর কি যাদের কোনো আইডিয়াই নেই জাপানিজ নিয়ে, আমি হচ্ছে একদম একদম ফার্স্ট থেকে হচ্ছে শুরু করব। জাস্ট 2 মিনিটও লাগবে না, 2 মিনিটে জাস্ট একটা দেখাবো, তারপর আমি আমার কথার মধ্যে চলে যাব। এভাবে হচ্ছে আই গেস আপনারা কিছুটা, অ্যাটলিস্ট আমার ভিডিও যদি দেখে থাকেন, কিছুটা আর কি নিতে থাকবেন, রাইট? একটা ইনিশিয়াল, মানে এখানে যদি আপনাদের অলরেডি মানে মনে করেন N5 কমপ্লিট থাকেন, তারা আর কি এটা দেখে লাভ নেই, কারণ আমি একের প্রথম থেকে শুরু করতেছি, ঠিক আছে? এবং এটা তো খুবই স্লো হবে, আস্তে আস্তে হবে। ক্রমশ যদি জিনিসটা ভালো লাগতে থাকে, তা আমি আর একটু মানে অ্যামাউন্টটা বাড়াই দিব এই টিচিং এর। সো দেখি যে জাপানিজের যে প্রথম অক্ষরটা এটা আমরা শিখবো, যেটা হচ্ছে আ। ঠিক আছে? আমার এখানে আমি মাউস দিয়ে আঁকতেছি, তো এই জন্য বাজে হইতে পারে, আমি এত বাজে আঁকি না, বাট এটা জাস্ট ইয়াটা মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে এবং আমি এখানে কতগুলা বলতে চাই জিনিসপত্র, যে এই যে যে অক্ষরগুলা, এগুলা কাইন্ড অফ একটা সেকেন্ডারি রাখবেন, ঠিক আছে? বাট আমি শুরু করতেছি ওই কারিকুলাম ফলো করে, ঠিক আছে? এটা যদি ভালো লাগে আপনার, আমি আমার একটা ওন ইন্টারেস্টিং মেথড আছে, ওইটাতে আমরা ঢুকবো, ঠিক আছে? সো এটা হচ্ছে ঠিক আছে? নিজেও প্র্যাকটিস করতে পারেন। আর আমার টাইম নেই দেখে আর কি কিছুটা আপনার একটা আসবে যে আচ্ছা এটা ঠিক আছে? এখানে হচ্ছে অক্ষরগুলা শুরু করতেছি, যেমন হচ্ছে সরেও সরে আরো সেই দীর্ঘই না, ওরকম হচ্ছে সো এরকম ভাবে পরের গুলা আর কি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? আজকে সবগুলা বলবো না। ওকে? সো জিনিসটা হচ্ছে এরকম। অ্যান্ড এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকতে পারেন, যে কাগজের মধ্যে করলে বেটার হয়, কারণ এখানে মাউসের মধ্যে সমস্যা হয়। ওকে, এনিওয়ে এটা আর কি অ্যাটলিস্ট কিছুটা আর কি আপনার ইয়াতে হইছে, ইন্ট্রোডাকশন হইছে, যে আচ্ছা এরকম ভাবে ঘুরে একটা প্লাসের মতো হচ্ছে বুঝছো, বুঝছেন? কখনো হচ্ছে নিরস হবেন না। নিরস ইন দা সেন্স যে ওই যে আছে না, যে মনে হয় যে আমার অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, সবকিছু আর কি, এই যে থিঙ্কিং গুলা, এগুলাতে কখনো জুড়াবেন না, ঠিক আছে? এগুলাতে জুড়ে আসলে কি হয়, এগুলাতে জুড়ে হচ্ছে আপনারই টাইম ওয়েস্ট হয়। ওকে, আপনারই টাইম ওয়েস্ট হয়, আপনার মনে হয় যে আহ দেরি হয়ে গেছে, কিছু করার নাই, এখন এখন আমি চুপ করে বসে থাকি। সো মনে করেন আপনার 2 বছর লস হয়ে গেছে, এখন এই 2 বছর নিয়ে আফসোস করে তো কোনো লাভ নাই, রাইট? কোন লাভ আছে? সো আপনার দেখতে হবে হচ্ছে সামনের জিনিসটা। যেমন আপনার হয়তো বা আপনি 2 বছর ওয়েস্ট করছেন, আমি নিজেই অনেক সময় ওয়েস্ট করছি, লাইক আমার স্টাডি, এইসব মিলে আর কি। বাট এই যে যে সময়গুলা ওয়েস্ট না, এই সময়গুলাতে আমি হচ্ছে আমার ইনওয়ার্ডলি আমি হচ্ছে করছি, ইন্সপেক্ট করছি, যে আমি আসলে চাই কি, আমার কি কি ভালো লাগে, এর নিজেকে জানছি মোটামুটি আর কি, এখনো জানতেছি, ঠিক আছে? সো এরকম জিনিসটা যে হইছে, যে অনেকে মানে আমার গ্র্যাজুয়েশন এটার কারণে অনেক লেট হইছে, সবকিছু মিলে আর কি। দেখা গেছে অন্যান্যরা অনেক আগে গ্রাজুয়েশন করে জবে ঢুকে গেছে, সো আমার ওই দিক দিয়ে লেট হয়েছে, ঠিক আছে? সো এটার মানে এই না যে আমি পিছাই গেছি, এটার মানে এই মেবি আমার ডেস্টিনেশনটা একটু ডিফারেন্ট হবে, মেবি আমার প্রসেসটা একটু ডিফারেন্ট হবে। সো দ্যাটস ওকে। বাট মেইন জিনিসটা হচ্ছে আপনি কালকে পরশু পরের দিনগুলা কিরকম ভাবে আর কি করবেন, ঠিক আছে? এই ভুলগুলো আর করবেন না, এরকম আর কি ইন্টেনশন, মেইন জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? যেমন অনেকে মানে মানে অনেকে আর কি হাল ছেড়ে দেয়, খুব কম বয়সে হাল ছেড়ে দেয়, এটা দেখি অবাক লাগে। অনেক কম বয়সে হাল ছেড়ে দেয়, ইভেন দো তারা অনেক জুয়ান, বাট ভাইবা যে আই এম আ ফেলিয়ার এন্ড এভরিথিং, সবকিছু মিলে। ফর এক্সাম্পল জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি একটু লেটে স্টার্ট করছি, ঠিক আছে? আমার তো স্টার্ট করা উচিত ছিল হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা আরো আগে করলে বেটার হইতো, এতদিনে আমি শিখে যেতাম। বাট লেটস সে 4 ইয়ার্স চলে গেছে, লেটস সে 4 ইয়ার্স, মেবি আফটার 4 ইয়ার্স যে জিনিসটা এই 4 ইয়ার্স এর মধ্যে যেটা অ্যাচিভ করতাম, আফটার 4 ইয়ার্স আর কি আমি অ্যাচিভ করবো। হ্যাঁ, আমি একটু বয়স্ক থাকবো, বাট অ্যাচিভ তো করতেছি। মেবি দ্য রেস্ট অফ দ্য ইয়ার মেবি আমার একটু ভালো কাটবে, ঠিক আছে? এরকম ভাবে আর কি অপটিমিস্টিক ভাবে আমাদের আগাইতে হবে। আর ইনস্টিড আমাদের ইয়াগুলা, যে অন্যান্য মানুষ কি করতেছে, অন্যান্যর এই সাফল্য এই সব দেখে আর কি আমাদের আসলে টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? আমাদের সমস্যাটা কি, আমরা হচ্ছে আরেকজনের কি হইতেছে ওইটা নিয়ে হচ্ছে গসিপ করি, মানে আরেকজনের লাইফ কি হইতেছে, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা স্বভাব। মানে বেসিক্যালি হচ্ছে অন্য জনের লাইফ যদি ডিস্ট্রয় হয় বা হয়, আমাদের একটা মানে বাহির দিক দিয়ে আর কি বলি যে আরে কি কষ্ট, বাট ভিতর দিক দিয়ে মজা পাই, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি আপনার রিভার্স করা লাগবে, যেখানে হচ্ছে যখনই শুনতেছেন খারাপ যেতেছে, ওকে, জাস্ট স্টোইক, কিছু না, ওকে, ইউ জাস্ট কনসিডার যে ওই মানুষটা হচ্ছে এটা ফেস করছে, ওকে, হি উইল ফিগার দ্যাট।
কোনো চোখ লাগানোর দরকার নাই, কিছু করার দরকার নাই, ইউ মুভ অন উইথ ইউর লাইফ, বিকজ এই সেম সিচুয়েশন আপনিও পড়তে পারেন, রাইট? এই সেম সিচুয়েশনে আপনিও পইরা একই অবস্থায় গিয়ে আফসোস থাকতে পারেন। তখন মনে করেন যে আপনার এই সিচুয়েশন দেখে আরেকজন যদি ভিতর দিকে হাসে, কেমনটা লাগবে? এটা আমরা চিন্তাই করি না। আমরা ভাবি যে ওই জিনিসটা দেখে হচ্ছে আমরা ইয়া হই, ভাল লাগছে, এই ভালো ভালো লাগছে, পরে আমরা উই গো ব্যাক টু আওয়ার লাইফ অ্যান্ড কি সিমিলারলি ডু নাথিং, রাইট? উই ওয়েস্ট অফ টাইম করি। তো আপনি কতটা আর কি বেটার হইলেন, রাইট? আপনি হচ্ছে একজনের ইয়া দেখে হচ্ছে খুশি হইলেন, আর হচ্ছে ইউকে ইউ জাস্ট কন্টিনিউড ওয়েস্টিং ইউর টাইম, রাইট? সো এটা তো মানে এই জিনিসটার কারণে হচ্ছে আমাদের সমাজের মধ্যে হচ্ছে অনেকে আর কি প্রেশারাইজ থাকে, অনেকে হচ্ছে সেলফ স্টিম হারায় ফেলে আমাদের মানে ইয়াং বয়সী মানুষদের মধ্যে। স্পেশালি আমার জেনারেশন তো পুরা বড় হইছে এরকম ভাবেই, ঠিক আছে? ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার ক্রেজ এরকম এরকম। আমার এখনো মনে আছে একটা একটা মানে একটা বিয়ের ফেস্টিভ্যালের সময় বলতেছিল আমার এক দূর সম্পর্কের নানা, বলতেছিল যে কি করবা, আমি বলতেছি যে আইটি ইয়াতে আছে, বল কি তো ডাক্তার হওয়া উচিত, ডাক্তার হওয়া উচিত, ডাক্তার, মানে উনি বলতেছে ডাক্তার হওয়া উচিত, আমি এদিক দিয়ে যে বলতেছে আইটি ইঞ্জিনিয়ার পড়তে পারি, ঠিক আছে? আই স্টিল ডোন্ট, আমি তখন অনেক জোয়ান ছিলাম। সে তো সে আমার দুঃসম্পর্কের নানা হয়ে আমাকে আমার ইয়া সেট করে দিতেছে যে ডাক্তার হইতে হবে, কেন ডাক্তার হবা না? ইউ সি দ্যাট দ্য ব্রেন ওয়াশিং যে জিনিসটা হইছে, যে ওই যে একটা কথা আছে না যে বড়দের কথা শুনো। আপনি কি মানে এটা কি মেক সেন্স করে? এই যে এরকম যে অপিনিয়নটা, এরকম যে একটা ইয়া পাইলাম, ফিডব্যাক পাইলাম, ডাজ ইট মেক সেন্স? রাইট? আমার তো ইয়াও ভালো লাগতে পারে, আমার আর্ট ভালো লাগতে পারে, ইয়া ভালো লাগতে পারে, মেবি আমার হয়তো বা আমি অন্য জব করি, আমার আর্ট এগুলা ভালো লাগতে পারে, সে ওই জিনিসটা একেরে একেরে নিচু করে দিছে যে আপনার ডাক্তার হওয়া লাগবে, ডাক্তারও বা ডাক্তারও এই করবা। বাট এইটা তাদের মাথায় নাই যে আমি ডাক্তার যদি মনে করেন হয়ে গেলাম, আমি আরেকজনের আচ্ছা ঠিক করতেছি, সেবা করতেছি, আমার আসলে মানে আমার হেলথটা আসলে কিরকম আছে, রাইট? আমার মেন্টাল হেলথটা কিরকম আছে, লং টার্ম ধরে আমি কিভাবে করতে পারবো, লং টার্ম ধরে আমি এই ক্যারিয়ারটার কতটা আর কি ফেক টিল আই মেক ইট আর কি এই সিনারিও দিয়ে যাইতে পারবো? ইউ ক্যানট, মানে এটা সম্ভব না। ঠিক আছে, আপনি আলটিমেটলি উই অ্যাঙ্গেলেই হচ্ছে টার্ন অ্যারাউন্ড করবে, যে অ্যাঙ্গেলটা আপনার সবসময় আর কি একটা ক্রেজ ছিল, ভাল লাগতো, এই করতো। ফর এক্সাম্পল আপনি কার্টুন আঁকা ভাল লাগতো, আমার ছোটকালে আমি কার্টুন আঁকতাম, ঠিক আছে? এখনো মনে হয় যে কার্টুন আঁকি, কারণ এইগুলা কতগুলো জিনিস আছে ইনের, যেগুলো হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি ওভারঅল সব মিডিয়া কার্টুন সবকিছু আমাদের ইয়া করে ফর্ম করে, বাট অ্যাটলিস্ট ওই জিনিসগুলা দেখার পর আমাদের নিজের ইচ্ছা থেকে ওই জিনিসগুলো ইন্টারেস্ট আসে, রাইট? রাইট? বাকি স্কিল তো বাকি সব ইয়াতে ওইটা ডিমান্ডের ইয়ার উপর দিক দিয়ে, বাট আপনি শেষমেশ হচ্ছে ওই জিনিসটাতেই হচ্ছে ফিরে আসতে চাইবেন যে জিনিসটা সবসময় করতে চাইতেন, ওকে, ফর ফান, নট ফর লাইক আর্নিং মানি। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই জিনিসগুলা করা লাগবে, আদারওয়াইজ আমরা ওই লুপেই স্টাক হয়ে থাকবো, ওই একটা ফেক একটা পার্সোনা নিয়ে স্টাক হয়ে থাকবো, যেখানে হচ্ছে কোনো কিছু হইতেছে না। ওকে, আমরা হচ্ছে একটা শুধু শুধু হচ্ছে মানে আমরা কমেন্ট করি ঠিকই, মানে একটা ব্যাপার নিয়ে কমেন্ট করব, নেগেটিভ ইয়া করব, গসিপ করব, বাট নিজের তো কোনো খবর নাই, কিছু নাই। ওকে, সো ওইগুলা না কইরা খালি নিজের কাজটা ঠিক মতো হেলদি ভাবে করতেছেন কিনা এইটা ফোকাস করা উচিত, রাদার দেন কম্পারিজন। এটা সব ইয়াতে শুনছেন, অনেক ভিডিওতেই শুনছেন, বাট আবারও শুনে রাখেন। মেবি আমার পার্সপেক্টিভ থেকে একটা ডিফারেন্ট প্যাটার্ন আপনাদের মাথার মধ্যে অ্যাক্টিভ হইতে পারে, হু নোস। সো এরকম ভাবে হচ্ছে আমাদের আসলে যাওয়া উচিত। আমি নিজের চেয়ে এরকম ইয়াতে ছিলাম যে অনেক ইয়া মনে হইতো যে অনেক পিছায় আছি, এ আছি ওই আছি, এত প্যারা নেওয়ার দরকার নেই। এই যে এআই আসছে, সবাই বলতেছে মানে ফিয়ার অফ মিসিং আউট একটা যে ক্রেজ চলে, এই চলে, এটা শিখুন ওইটা শিখুন। ভাই, ব্রেন তো আপনার যা আছে এটা তো 10 বছর আগে যা ছিল, যেরকম মানুষের ব্রেন ছিল 50 বছর আগে, যেরকম ক্যাপাবিলিটি ছিল ব্রেন, আপনার তো ঘুমানো লাগে, খাওয়া লাগে, সবকিছু কাইন্ড অফ সিমিলার তো ওরকমই আছে, রাইট? সো এটা এমন না যে আপনি সবকিছু ইনফরমেশন নিয়ে নিবেন, ইয়া করে ফেলবেন, ইটস নট পসিবল। আপনার স্লোলি স্লোলি ইয়া করতে হবে, এবং এটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি মানুষ, আপনার বয়স হতে থাকবে, ওইগুলো আসতে থাকবে। আপনার মেন্টাল হেলথটা কত ভালো আছে, আপনার ওভারঅল আর কি ওয়েলবিং কেমন আছে, ইটস অল অ্যাবাউট দ্যাট। আপনি প্রপার ফুড খাইতেছেন কিনা, এগুলো সব খাইতেছেন কিনা, ল্যাঙ্গুয়েজটা ফান ভাবে শিখতেছেন কিনা, এই ল্যাঙ্গুয়েজটা শিখার কারণে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হইতেছে কিনা,
এগুলো সব মিলাই হচ্ছে আপনার ওয়েলবিং। এই জন্যই তো বলে না আমরা মানে আমরা যখন বাচ্চা থাকি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ আওয়ার লাইফ। ওয়াই ইজ দ্যাট? বিকজ বাচ্চাকালে আমাদের কোনো বাউন্ডারি থাকে না ওই লেভেলের। মানে আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস দেখে হচ্ছে এক্সাইটেড হয়ে যাই। ওই এক্সাইটমেন্ট আমাদের, আমরা বলি না যে চলে যায়, ওই এক্সাইটমেন্টের কিছু পোর্শনও যদি আমরা মানে আনতে পারি আমাদের অ্যাডাল্ট লাইফেও, আমরা অনেক হ্যাপি লাইফ আর কি লিড করার মতো আর কি একটা ট্র্যাজেক্টরিতে যাব। ওকে, টোটালি তো ওই জিনিসটা পাবো না, কারণ রেসপন্সিবিলিটি সব চলে আসে, বাট ওই পোর্শনটাকে অ্যাডপ্ট করা হচ্ছে আমাদের দরকার। ঠিক আছে, ওই যে যে বাচ্চা মেন্টালিটি, মানে একটা যে বাচ্চা বাচ্চা মেন্টালিটি এটা না যে ওই যে ইম্যাচুর মেন্টালিটি, ইটস মোর লাইক যে এক্সাইটেড, ফান, ইউ আর লুকিং ফরওয়ার্ড লাইক এভরি ডে, ইউ আর গোয়িং টু স্লিপ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর দ্য নেক্সট ডে, এমন আর কি সিচুয়েশন আর কি, এরকম ভাবে হচ্ছে আমাদের হওয়া উচিত। বাট ইয়া আই গেট ইট, অনেকের সিচুয়েশন অনেকের লাইফ এমনটা হয়ে যায় যে ইটস নট পসিবল। বাট অ্যাটলিস্ট এটা নিয়ে যদি আমরা একটু থিঙ্ক করি, এটা নিয়ে যদি একটু আগানোর ট্রাই করি, আমি বিলিভ করি কিছুটা ইয়া আসবে, রাইট? ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্ন করেন, এমন না যে মার্ক পাইতে হবে, ওই জাপানে গিয়ে সেটেল হইতে হবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন ইটসেলফ ইজ আ ফানফুল থিং। অ্যানিমে, মিডিয়া, এগুলাতে যে কথা বলে আপনি কথাগুলো বুঝতেছেন, রাইট? মানে এটা ইন ইট সেলফ, ওই যে আমরা ছোটকালে নিনজা হাতুড়ি দেখতাম, হিন্দি শিখে গেছি, হিন্দি শিখে একটা জয়ফুল যে হিন্দি পারি, দ্যাটস ইট। মানে এটাই হচ্ছে, বাকিটা হচ্ছে আপনার মানে অন্যান্য স্কিল যা আছে এ আছে, ওইটা কন্ট্রিবিউট করার মতো আপনি যোগ্য কিনা ওই হিসাবে যদি যাইতে পারেন জাপানে, ওকে, ইটস অল অ্যাবাউট দ্যাট। ইটস অল অ্যাবাউট লাইক আপনার ব্রেন কতটা আর কি স্কিলফুল হইতেছে, এই হইতেছে ফানফুল ভাবে, এটাই আর কি বলার ছিল। অ্যান্ড আপনাদের যদি যাই হোক মানে আপনাদের যদি কোনো রকমের কনফিউশন থাকে বা কোনো টপিক নিয়ে আর কি বানানোর নিয়ে আর কি জানতে চান, কমেন্ট ডাউন বিলো। আমি ওইটার রিলেটেড আর কি কমেন্ট আউট করার মানে আমার আমার ইয়া কমেন্ট আর কি বলার ট্রাই করব। এনিওয়ে এটা আর কি বলার ছিল। অ্যান্ড আজকে আমরা প্রথম অক্ষরটা শিখলাম আ। ঠিক আছে, আপনারা ভুলে গেছেন কিনা এটা এরকম মানে ভিডিও ব্যাক করে দেখলেই তো ইয়া করবেন। যাই হোক, নেক্সট ভিডিওতে আসতেছি অন্য টপিক নিয়ে। টাটা।